আজকে বিবেকন্দুর কত করাবো? মডেল সেট 9। কি করাবো? মডেল সেট 9 করাবো। ঠিক আছে, দেখ 9 সেটটা কি বলেছে। বলছে দেখা একটা করে কোশ্চেন বলছি। বলছে দ্য ডকুমেন্ট দ্যাট কন্টেন দ্য টার্মস অফ পার্টনারশিপ ইজ কল্ড, মানে ওই ডকুমেন্টটা কি বলে যার মধ্যে পার্টনারশিপের সমস্ত টার্ম লেখা থাকে তাকে কি বলে জানিস তো? পার্টনারশিপ ডিড, অংশীদারি চুক্তিপত্র। ঠিক আছে, হয়ে গেল। কোনো পার্টনারশিপ ডিড, মেবি পার্টনারশিপ ডিড। আচ্ছা, ডিড কিসে হতে হয়? ডিড কি মুখে মুখে তৈরি হয়? ডিড কিসে হয়? রিটে, হয়ে গেল রিটে। নেক্সট বলছে জেনারেল রিজার্ভ অফ পার্টনারশিপ ফার্ম ইজ রুপিস 2000, মানে কোনো একটা পার্টনারশিপ ফার্মে জেনারেল রিজার্ভ কত বলেছে? 20,000 টাকা। পি কিউ আর তিনজন মিলে বিজনেস করে, রেশিও হচ্ছে 3:2:1। ঠিক আছে তো, ভালো করে শুনলি তো? কে রে? এদেরকে বুঝিয়েছি ওটা কি বলতে চাইছিল। কোশ্চেনে বলেছে জেনারেল রিজার্ভ, 2 নম্বর 3 নম্বর কোশ্চেনটা, জেনারেল রিজার্ভ কত বলছে? 20,000 টাকা। এই রিজার্ভের টাকাটা কার কার টাকা আছে? তিনজন, তিনজনের টাকা। পি কিউ আর রেশিও কত? 3:2:1। জানিস তো কি হবে? 3 আর 2 5 আর 1 6। তাহলে 20,000 ইন্টু 3-এর 6, 20,000 ইন্টু 2-এর 6, 20,000 ইন্টু 1-এর 6। 20,000 ইন্টু 3-এর 6 মানে কত হচ্ছে? 2 দিয়ে ভাগ করবো মানে 10,000। 20,000 ইন্টু 2-এর 6 মানে 3 দিয়ে ভাগ করবো 6,667। আর 3,333। বোঝা গেল কি বললাম ভাগগুলো? এবার কি জানতে চাইছে? বলছে বলো কিউর রিজার্ভ কত হবে? কিউর রিজার্ভ, কিউর রিজার্ভ কত? এই দেখ কিউর রিজার্ভ কত? 6,667। ঠিক আছে, রেশিওটা একটু দেখে নিই, একটু জাস্ট অ্যামাউন্টটা ঠিক আছে কিনা জাস্ট একটু দেখে নিই। 20,000 ডিভাইড বাই 6 ইন্টু 2। হ্যাঁ, 6,667। এবার অপশন কি বলে? কিউর রিজার্ভ 6,667। তাহলে কি হবে কোশ্চেনটা? আর আর এর কত বল? আর এর এখানে বলেছে যে কত বলে? কিউ রিজার্ভ 6,667। তাহলে এখানে কি বলে? অপশন কি বলে দেখো? কিউ দিয়ে 6,667 ওরকম ভাবে দিয়েছে। বলছে পি আর কিউ যোগ করে এটা হবে তার হাফ। তাহলে পি আর কিউ যোগ করে কত হচ্ছে বল? পি আর কিউ যোগ করে কত হচ্ছে? 10 আর 6 16,667। 16,667 ডিভাইড বাই 2 মানে 8,333। না, হচ্ছে 8,333। কিউর কি 8,333 হচ্ছে? না, হচ্ছে না। তার মানে এটা হলো না। তারপর পি আর কিউ ডবল, পি আর কিউ ডবল মানে 10 আর 6 ডবল 16, 16 ডবল করে 32 হয়। না, এটাও হচ্ছে না। পির হাফ, পির হাফ হচ্ছে কিউ, পির হাফ তো 5,000 হয়, এটাও হচ্ছে না। অত কোনো কোনো অপশনই লাগছে না। ইকুয়াল অফ আর, আর এর সমান না স্যার, আর এর সমান না, কোনো কিছু আমার কারেক্ট অ্যান্সার লাগছে। বুঝতে পারলি তো? হয় কিছু কোশ্চেন ভুল আছে আর নাহলে অপশনে ভুল আছে। ঠিক আছে, তার মানে এখানে কি বলতে চাইছে ভালো করে দেখ অ্যান্সারটা কি হতে পারে। বলছে এখানে কিউটা কত? বলছে রিজার্ভ অফ কিউ ইজ, কিউর রিজার্ভটা কত বেরোলো বল? কিউর রিজার্ভ কত বেরোলো আমাদের? কিউর রিজার্ভ, কিউর রিজার্ভ হলো 6,667। তাহলে এখানে বলতে আর এর ডবল। দেখ আর এর ডবল, আর এর ডবল পর কত হচ্ছে? হ্যাঁ, আর এর ডবল, আর এর ডবল অ্যান্সার হবে ডবল অফ আর। এই যে এখানে ডবল অফ পি আর কিউ এখানে লিখতে পারি, আমি অ্যান্সার পাশে লিখেই দিচ্ছি ডবল অফ। আমি বললাম কোশ্চেন ভুল দিয়েছে, তাহলে বললে কোশ্চেনটা ভুল দিয়েছে, হয় কোশ্চেন ভুল দিয়ে এই অপশন ভুল দিয়েছে। কারেক্ট আমি তোকে বোঝালাম ভালো করে আমি কিন্তু বোঝালাম, বোঝানোটা দেখ। 20,000 টাকা রিজার্ভ, টাকাটা 3 জন ভাগ হবে, 3 ভাগ হলে এই এই টাকা হতো। মানে কিউব টাকা কত? কিউবটা এত। তাহলে কিউব এই টাকাটা, তাহলে এই টাকাটা কি বলেছে অপশনটা? বলছে এটা হচ্ছে এর ডবল। ওরা তো অনেকগুলো অপশন দিয়েছে, ওরা কি অপশন দিয়েছে পর প্রথমটা? স্যার বলে পি আর কিউর হাফ, পি আর কিউর হাফ হচ্ছে না। তারা বলে যে ডবল অফ পি আর কিউ, তাহলে পি আর কিউ ডবল হচ্ছে না স্যার, ডবল হচ্ছে না, হাফও হচ্ছে না। বলছে পির হাফ, দেখ বলেছে পির হাফ, বুঝিস তো? বলছে পির হাফ, পির হাফ হচ্ছে না স্যার, পির হাফ তো 5,000 হয়, হচ্ছে না। আর কি বলেছে? আর এর সমান না হচ্ছে। চারটির মধ্যে একটা অপশন লাগলো না। তা আমরা ওরা যেই অপশন গুলো বলছে সেই অপশন বেস করে আমরা বলতে পারি এটা কি হতে পারে, কি হতে পারে বল? কি বললাম বল? আর এর ডবল, আর এর ডবল হচ্ছে কি। এবার দেখ কি বলছে 4 নম্বর, এক্স এন্ড ওয়াই আর পার্টনার্স উইথ দেয়ার ক্যাপিটাল 50 আর 30, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10% পার অ্যানাম। ঠিক আছে, নেট প্রফিট অফ দ্য ফার্ম 4,800, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত? বেকার কোশ্চেন দিয়েছে।
আরে বেকার কথা, তুই পারবি না বলতে? বল। ইন্টারন্যাশনাল ক্যাপিটাল কার উপর করতাম? ক্যাপিটালের উপর। তো 50-এর 10% 5,000, 30,000 10% 3,000, তাহলে অ্যান্সার হবে 5,000 3,000। বল, এরকম কঠিন কোশ্চেন ছিল? খুব কঠিন কোশ্চেন ছিল? দেখ ভালো করে শোন, খুব সুন্দর কোশ্চেন। আমি এই কোশ্চেন আমি অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে এই কোশ্চেনটা খুঁজছি। আমি 9 নম্বর সেট করছি, আমি এই কোশ্চেনটা পাইনি কেন আমি অবাক হয়ে গেছি। এই কোশ্চেনটা আমি এখনো পর্যন্ত পাইনি, অবাক হয়ে গেছি এই কোশ্চেনটা কেন পাইনি। তাহলে বললি আমি কি বললাম বল? স্যার 5 আর 3, তাই তো? তুইও তো বললি 5 আর, কোনো ভুলিনি। তাহলে 5 আর 3 তুই রাইট পেয়ে দিবি, ঠিক আছে তো? আমি কেটে দেবো, কেটে দেবো, 5 আর 3 রাইট না। এখন তোরা বলবি স্যার 5 আর 3 তো হবে, 5 আর 3 কেন রাইট না? 50-এর 10% 5,000 আর 30-এর 10% 3,000, ঠিক আছে 5 আর 3 হয় না, 5 আর 3 হবে না। কেন হবে না? কেন হবে না? 5 আর 3 কত হচ্ছে বল? 8,000 টাকা। তোকে 8,000 টাকাই যাবে ইন্টারেস্ট, কিন্তু তুই প্রফিট করেছিস কত? প্রফিট কত করেছিস? তুই কি করে দিবি? তুই কি করে দিবি? 4,800 টাকা লাভ করে তুই দিয়ে দিতে পারবি 8,000 টাকা? না স্যার পারবে। সেক্ষেত্রে কি করতে হয়? শিখিয়েছিলাম নিয়ম, নিয়ম শিখিয়েছিলাম, মনে কর। মনে কর, দেখ না কত সব ভুলে গেলে চলবে না। এখানে যদি তোমার সাফিসিয়েন্ট স্পিড না থাকে তখন এক্সপেন্সেস রেশিওতে ক্লিয়ার করতে হয়। এক্সপেন্স রেশিও কত ছিল বল? 5,000 আর 3,000, মানে রেশিও ছিল 5:3। তারপরে 4,800 কে 5/8 করবি, 4,800 কে 3/8 করবি। মনে পড়ছে? ক্লাসে করিয়েছিলাম। মনে নাই করতে পারে, অনেকদিন আগে করেছিল, এই সব করেছিলাম। মানে যদি তোর কি বললাম, এমসিকিউ টা কি বলতে পারি, সাফিসিয়েন্ট প্রফিট না থাকলে তখন এক্সপেন্সেস রেশিওতে ভাগ করবে। তাহলে 4,800 কে 8 দিয়ে ভাগ করে 6, মানে 3,000 আর 1800, এটাই হচ্ছে অ্যান্সার। দেখ অ্যান্সার এটা আছে অপশন, এটা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে বুঝতে পারলি, কোন স্টুডেন্ট যদি 3,000 আর 1800 লেখে তার মানে ভাবো ও নিয়ম জানে, নিয়মটা জানে। বুঝতে পারলি? যদি এখানে সাফিসিয়েন্ট প্রফিট থাকতো তো দিতে হবে 8, এই 8,000 টাকা থাকতো, তাহলে তুই বলবি 5 দিয়ে। 5 নম্বর, লাস্ট 3 ইয়ার্স প্রফিট 84, 78, 90 গুডউইল বলেছে এক। এই কত ইয়ার পাচ্ছে মানে লেখা হয়নি, কোশ্চেন এক মিনিট দেখিস। ঠিক আছে, আমার মনে হয় কোশ্চেন একটু মিস আছে। মানে এক 2 ইয়ার্স হবে, এটা 2 ইয়ার্স পাচ্ছে, বুঝছেন? 2 ইয়ার্স, তাহলে ঠিক হবে। দেখে নিচ্ছি তো একবার কোশ্চেনটা। হচ্ছে কত নম্বর কোশ্চেনটা বল? লেখা হয়নি, 2 ইয়ার্স পাচ্ছে, 2 ইয়ার্স পাচ্ছে। তাহলে দেখ অ্যান্সার পারবি কত কোটি বল? 84, 78, 90, তিনটেকে অ্যাভারেজ করলে কত হয়? তাহলে দেখ করেছি 84 যোগ 78 যোগ 90 করে 3 দিয়ে ভাগ, কত হচ্ছে? 84,000 টাকা। তাহলে 2 দিয়ে গুণ কর, 1,68,000 হবে অ্যান্সার। এই যে এটা ডিটটা হবে, পাঁচেরটা ঠিক। 6টা বলে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট কেম ইনটু ফোর্স, ঠিক আছে? তাহলে দেখ আমাদের পার্টনারশিপ অ্যাক্ট তো চালু হয়েছে কবে জানি? 1929 সালে। বলছে কবে লাগু হয়েছে? কেম অ্যাক্ট, কেম ইনটু ফোর্স কবে? সেটা 1/10/1932 থেকে। মনে রাখবি, ডেটটা মনে রাখবি, কবে থেকে চালু হয়েছে। তুই দেখ না, এই শোন না, আমার কথাটা মন দিয়ে শুনবি, শুনবি তো ভালো করে শোন। এই দেখ 1962 সালে কি পার্টনারশিপ চালু হয়েছে নাকি 1932? সেটা অ্যান্সার সি আর ডির মধ্যেই হতে পারে। বুঝলি ব্যাপারটা? সি আর ডির মধ্যে হবে। এইগুলো কিন্তু কমন সেন্স খাটাতে পারে। আচ্ছা, সাথে দ্য ব্যালেন্স অফ পার্টনার্স ক্যাপিটাল। আমি বলেছিলাম পার্টনার, আগের দিনই বললাম পার্টনার্স ক্যাপিটাল ব্যালেন্স কি হয়? ফিক্সড ক্যাপিটাল মেথডে অলওয়েজ ক্রেডিট হয়, অলওয়েজ ক্রেডিট, অলওয়েজ ক্রেডিট। আটেরটা ইন্টারেস্ট ক্যাপিটাল, এই বল ইন্টারেস্ট ক্যাপিটাল কি? অপশনটা বল, কি হতে পারে অ্যান্সার? নাই কতবার বলেছি, কতবার বলেছি এই কোশ্চেনটা, ইন্টারেস্ট ক্যাপিটাল কি হতে পারে বল? ইন্টারেস্ট ক্যাপিটাল এক্সপেন্সেস, ইন্টারেস্ট ক্যাপিটাল এক্সপেন্সেস হয়, ইন্টারেস্ট ক্যাপিটাল এক্সপেন্স হয়, ঠিক আছে তো? 9 নম্বর,
M and S are two partners. M আর S দুজন মিলে দুই পার্টনার মিলে বিজনেস করছে। They will get a commission on net profit 5% after taking such commission. নেট প্রফিট 8,40,000 টাকা। তাহলে বলো কমিশন কত হবে? অ্যামাউন্ট অফ কমিশন অফ ইচ পার্টনার। তাহলে দেখি 8,40,000 ইন্টু 5/105 কত হচ্ছে? 8,40,000 ইন্টু 5/105 হচ্ছে 40,000 টাকা। বেশ হয়ে গেল 40,000 টাকা। বলেছে এম অ্যান্ড এস দুজন পার্টনার বিজনেস করছে। দে উইল গেট, তারা কমিশন পাবে 5% আফটার চার্জিং সাচ কমিশন। বলেছিলাম আফটার চার্জিং বলে 5 বলে 5/105, 10 বলে 10/105, বহুবার বলেছিলাম। তাহলে 8,40,000 5/105 করে 24,000 টাকা হচ্ছে অ্যান্সার। হয়ে গেল অ্যান্সার। রেজিস্ট্রেশন হবে পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপে রেজিস্ট্রেশন করা তোমার ইচ্ছা, অপশনাল। ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড, পার্টনারশিপ ডিডে যদি বলা না থাকে তাহলে পার্টনাররা কি পায়? পার্টনাররা ইন্টারেস্ট অন লোনও পায়, আবার ইকুয়াল শেয়ার অফ প্রফিটও পায়। কারেক্ট অ্যান্সার হবে ডি। কারেক্ট অ্যান্সার হবে ডি। আশা করি বোঝা গেল। 12টা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ইজ প্রিপেয়ার্ড। পিএল অ্যাপ্লিকেশন কে তৈরি করে? পিএল অ্যাপ্রো কে তৈরি করে? পার্টনারশিপ ফার্ম, কোম্পানি, তারপর হচ্ছে প্রপারেটরশিপ কনসার্ন আর এ এন্ড সি দুজনই। দেখ পার্টনারশিপ ফার্ম তৈরি করে পিএল অ্যাপ্রো। 13টা ম্যাচিং বলছে কারেন্ট অ্যাকাউন্ট কাদের লাগে? ফিক্সড ক্যাপিটাল মেথডে লাগে। একটা হবে 3। ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড, পার্টনারশিপ ডিডে যদি বলা না থাকে, ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড, আচ্ছা দেখছি ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, আচ্ছা এইটা হতে পারে। বিটটা পার্টনারশিপ ডিডে যদি বলা না থাকে তাহলে পার্টনাররা কোনো রেমুনারেশন পাবে না, তাহলে বিটটা হবে 1। গুডউইল ভ্যালুয়েশন হচ্ছে সুপার প্রফিট একটা মেথড, বিটটা হবে 2। আর ইন্টারেস্ট অন পার্টনার্স লোন এটা কি চার্জ এগেইনস্ট প্রফিট, সিটটা হবে 4। তো বহুবার করে এগুলো সব জানাই, সব করে জানাই নিস। 3, 1, 4, 2, তাহলে কোন অপশন আছে? 3, 1, 4, 2 এরটা, এর অপশন হবে এটা কারেক্ট। বুঝা গেল তো? এগুলো বাড়িতে করতে হবে, আগে না পোকার মধ্যে অ্যান্সার দিলি কেন? হ্যাঁ, পড়ার পরে বললে ওসব করলে হবে? ওরকম কোশ্চেন পরীক্ষায় আসে মনে করে ললিপপ কোশ্চেন ওটা। লালিপপ বুঝি ওই লালিপপ কোশ্চেন ওটা, ওরকম কোশ্চেন আসে মানে সবার আগে ই করতে হবে। সুস্থ কোশ্চেন কখনো ভুল হওয়া উচিত নয়। যে কোশ্চেন ইজি কোশ্চেন, জলের মতন কোশ্চেন ওটা, ওই সমস্ত কোশ্চেন ভুল হবে। 14টা কি বলছে? গুডউইল বলছে গুডউইল ইকুয়াল টু পারচেস কনসিডারেশন। আচ্ছা খুব সুন্দর কথা বলেছে। এখানে কোশ্চেনটা একটু দেখে নিই পুরো ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি করে থাকবে? 14 নম্বরটা গুডউইল ইকুয়াল টু পারচেস কনসিডারেশন, তারপরে একটা ড্যাশ হবে। এখানে মাইনাস হবে, বুঝছো? এখানে লিখবো নেট অ্যাসেট, তাহলে হয়ে গেল। আরে বুঝিসনি? আমি ধর তোর একটা ব্যবসা, তোর ব্যবসার ভ্যালুয়েশন আছে 1,00,000 টাকা, শুনছিস তো? তোর ব্যবসার ভ্যালু আছে 1,00,000 টাকা, এটাকে বলে নেট অ্যাসেটস, এটাকে বলা হয় নেট অ্যাসেটস। তোকে আমি 1,50,000 টাকা দিলাম, এটাকে বলে পিসি মানে পারচেস কনসিডারেশন। তোর যে দোকান আছে সেই দোকানটা আমি কিনে নিতে চাই, আমি বলে দোকানটার ভ্যালু কত? বলি দোকানের ভ্যালু 1,00,000 টাকা, ঠিক আছে তো? তো আমি বললো ঠিক আছে তোর দোকানের ভ্যালু 1,00,000 টাকা, তো ওরা আমাকে বেচে দেয় যে 1,00,000 টাকায় বেচবো। বলতো 1,50,000 টাকা, ঠিক আছে 1,50,000 টাকায় বেচে দে। তোকে আমি দিলাম কত? 1,50,000 টাকা, নিলাম কত? 1,00,000 টাকা। আমার লাভ হলো না লস হলো? লস হলো। এই লসকে কি বলে? গুডউইল বলে। তাহলে গুডউইল কি করে বেরোলো? 50,000 টাকা। কাকে থেকে কাকে বাদ দিয়েছিস? পিসি থেকে কাকে বাদ দিই? নেট অ্যাসেট কে। তাহলে এখানে পিসি থেকে কি হবে? নেট অ্যাসেট হবে না? তো বহু নর্মাল কোশ্চেন, বেকার কোশ্চেন দিয়েছে। জানি তো আমরা পিসি থেকে নেট অ্যাসেট বাদ দেবো। এবার দেখ কি দিয়েছে অঙ্কটা। আমি একটা এমন একটা অঙ্ক করছি, আমি 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 জানি না এরকম কোশ্চেন আছে কিনা। কেমন কোশ্চেন জানিস তো? জানি ইন্টারন্যাশনাল ক্যাপিটাল কার উপর চার্জ করি আমরা? ওপেনিং ক্যাপিটাল উপর ইন্টারেস্ট চার্জ করি। আমি এমন একটা চাইছি আমার পরীক্ষার কোশ্চেন দিয়ে দিই ক্লোজিং ক্যাপিটাল। আমি চাইছি এরকম একটা কোশ্চেন ক্লোজিং ক্যাপিটাল দিয়ে দিই, ইন্টারেস্ট ওপেনিং বের করতে হবে। আমি চাইছি এই কোশ্চেনটা দিই, তাহলে স্টুডেন্ট যাতে থাকবে ওখানটায়। কারণ এটা জানা জরুরি, কারণ এরকম টাইপের একটা করাতে হবে। আমি করিয়েছিলাম। আমি চাইছি ইন্টারন্যাশনাল ক্যাপিটাল সবাই জানি ওপেনিং এর উপর হয়। ও পরীক্ষার হলে ইচ্ছা করে ক্লোজিং ক্যাপিটাল দিয়ে দিল, স্টুডেন্ট ওই ক্লোজিং এর উপরই পার্সেন্টেজ চাপিয়ে দিল।
আর আমি এটাও চাই ক্লোজিং এর পার্সেন্টেজ চাপালে যেই ভ্যালুটা হবে সেটা অপশনে দিয়ে দিও। বুঝতে পারি তো? কারণ ইন্টারন্যাশনাল ক্যাপিটাল সব ওপেনিং ও চার্জ করতে হয়। যদি কখনো ভুল করে ক্লোজিং দিয়ে দেয় তাহলে ওটাকে কি করতে হবে? ওপেনিং এ বের করতে হবে। এটাকেও জানা দরকার। আমি চাইছি এরকম কোশ্চেন পাবো, একটু পাবো, হার্ড পেপারে গেলে ওই কয়েকটা পাবো। এগুলো আমরা সিবিএসসি বোর্ডে খুব করাই। দেখ কি বলেছে এখানে, ওপেনিং ক্যাপিটাল বলে দিয়েছে, দেখ ওপেনিং বলেই দিয়েছে, ধর মজাই নেই, ওপেনিং বলে দিয়েছে। কার কার বলেছে এখানে? এক্স আর বি কোথা দিয়ে? এটা ওয়াই হবে, ফুটবল লিখেছে। এক্স আর ওয়াই 50 আর 60। ফার্দার ক্যাপিটাল কত? এক্স এর 10,000 টাকা, এক্স 10,000 টাকা তারিখে। তাই এই অঙ্ক কোশ্চেনও খুব খারাপ দেয়নি, খুব ভালো কোশ্চেন দিয়েছে। ইন্টারেস্ট ক্যাপিটাল 12%। আচ্ছা বলো তাহলে কি হবে? সুন্দর করে ছবি আঁকবে, ছবি আঁকে শিখিয়েছিলাম কিন্তু আমি অঙ্কটা, মনে মনে করতাম। প্রথমে কার করছেন স্যার? প্রথমে আমি করছি এক্স, তাই তো? প্রথমে এক্স এরটা করছি। তাহলে এটা পুরো মানে 1/4, এটা হচ্ছে ডেটটা হচ্ছে 1/4/24 থেকে 31/3/25। শুরুতে কত ছিল বল ক্যাপিটাল? 50,000 টাকা। ভালো করে শুনবি, মনে পড়ছে? ছবি এঁকে করেছিলাম, মনে পড়ছে তো? বছরের শুরুতে 50,000 টাকা ছিল। এবার ব্যবসার যে একজন পার্টনার, ও কত টাকা ফার্দার ক্যাপিটাল ইনভেস্ট করেছে? আর 10,000 টাকা। কবে? 1/10/24-এ। তাহলে ওর 50,000 টাকা চললো এই কদিন। কত? 1/4 থেকে 1/10, 6 মাস। 50,000 টাকা কত পার্সেন্ট বল? 12% ইন্টু 6 মাস মানে 6/12। এই তারিখে আরো 10,000 টাকা নিয়ে এসে, তাহলে বাকি সময়টুকু আর কত মাস, কত টাকা হলো? 60,000 টাকা হলো। 60,000 টাকা 6 মাস। নে ক্যালকুলেটর নে, ছবিটা এখানে, বাড়িতে গিয়ে বলে যাবি যেটা, ছবিটা এখানে, নাম্বার দিয়ে করে রাখ। এইগুলোই তোর মনে রাখতে হবে। ষাট হাজার ইন্টু 12% ইন্টু 6/12। তাহলে কত কি থাকবে? 50,000-এর উপর 6% মানে কত? এটা 3,000 প্লাস 6,000-এর উপর 60,000 6%, 3,600। এটা দেখতে পেলি? এটা কত হলো? এটা কত হলো দেখেছিস তো? 6,600। এবার সেম ভাবে কাটটা করবো, ওয়াই এরটা করবো। ওয়াই ডেট কি? 1/4/24 থেকে 31/3/25। 60,000 টাকা বছরের শুরুতে ছিল, ঠিক আছে? ও কত বুঝিস তো? এক্স কত টাকা, এক্স তো বললাম, এবার ওয়াই। ওয়াই কত টাকা ফার্দার ক্যাপিটাল নিয়ে এসছে? 20,000 টাকা। কবে? তারিখটা কবে? 31। ভালো করে দেখি, ভুল লেখা আছে তো কিছু। কতটা? 15টা। 15 নম্বর কোশ্চেন আমি একটু পড়ছি কি মিলি নেই। বলছে ওপেনিং ক্যাপিটাল 1/4/24-এ 50,000 টাকা, 60,000 টাকা। এ আর এক্স আর বি ফার্দার ক্যাপিটাল বলেছে কত? ইনভেস্ট বাই এক্স 10,000 টাকা 1 তারিখে, আর ওয়াই আচ্ছা 31/12/24, ঠিকই আছে। 31/12/24-এ ওয়াই কত টাকা ইনভেস্ট করেছে বল? ওয়াই ইনভেস্ট করেছে কত 31/12/24-এ বল? 31/12/24-এ ওয়াই ইনভেস্ট করেছে 20,000 টাকা। তাহলে শুরুতে ছিল 60,000 টাকা। এই কদিন 60,000 টাকা চলবে? ক মাস? 9 মাস। 9/12 ইন্টু কত পার্সেন্ট? 12%, মানে 12/100। আর বাকি মাস 3 মাস চলবে, কত টাকা? কত পার্সেন্ট ছিল? মানে 31/12/24 থেকে 31 মানে 3 মাস কাটবে। কিন্তু কত টাকা বল? কত টাকা ছিল? কত টাকা ছিল? ও 60,000 20,000 টাকা ফার্দার নিয়ে এসছে, তাহলে 60 আর 20 কত? 80,000 টাকা।
ইন্টু 3/12 ইন্টু 12%। তো দেখ 12 কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, 12 কেটে গেল, তাহলে 600 ইন্টু 9, 6×9 = 54, 5400, আবার এখানে 800 ইন্টু 3 মানে 24, 5 আর 2 7, 7,800 টাকা। আর এখানে আমি ক্যালকুলেশন ঠিক করেছিলাম, একটু দেখে নিচ্ছি। 50,000 ইন্টু 12% ডিভাইড বাই 2 মানে 3,000, ঠিক আছে। 6,000 ইন্টু 12%, 6,000 ইন্টু 12% ডিভাইড বাই 2 কত হচ্ছে? 360 টাকা। 360 হবে নাকি? 8,000 ইন্টু 12% ডিভাইডেড বাই 2, না ঠিক আছে, 3,600 টাকা। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 6,600 আর কত? 6,600 আর 7,800 আছে অপশন। 6,600, 7,800 নেই। তাহলে স্যার এখানে ড্রয়িং ছিল, এখানে যে ড্রয়িং ছিল না, এর কোনো ফাংশন নেই, কারণ ড্রয়িংসটা হচ্ছে, ড্রয়িংস যদি বলতো আউট অফ ক্যাপিটাল তাহলে আমরা বলতাম। তো ড্রয়িংস, এখানে যে ড্রয়িংসটা দিয়েছে, এটা ধরে নেওয়া হচ্ছে ড্রয়িংসটা প্রফিট থেকে টাকা তুলবে। প্রফিট থেকে টাকা তুললে তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটালে কোনো ইম্প্যাক্ট পড়ে না। তাহলে এটার অ্যান্সার কত হতে পারে? যেটা এটাকে বললাম, করে দিলাম কত, এখানে অপশন দেয়নি। একটা 6,600 আর 7,800। এখানে অ্যান্সারটা হবে, লিখে রাখ, 6,600 এক 7,800, এটা হবে কারেক্ট অ্যান্সার। 6,600, 7,800, ঠিক আছে। এখানে যাই না, এরকম কেন অপশন এসছে? 16টা। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু ফর ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট? ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট কোনটা ট্রু নয়? ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স রিমেন আনচেঞ্জ, মানে চেঞ্জ হবে না, ঠিক আছে, আনলেস দেয়ার ইজ অ্যাডিশন টু অর উইথড্রল অফ ক্যাপিটাল, ঠিক আছে। তো খুব সুন্দর কথা বলেছে। বলছে কোনটা ট্রু নয়, কোনটা সত্য নয়, এটা সত্য, এ নম্বর পয়েন্টটা সত্যি কথা বলেছে। আচ্ছা, এইগুলি যখন বাড়িতে এমসিকিউ করবি না, শুধু এখানে অ্যান্সারে ফোকাস করবি না, বাকি অপশন গুলো ভালো করে ফোকাস করবি, তাহলে কি অন্যান্য এমসিকিউ ক্লিয়ার হবে। বলেছে যে এখানে কোনটা সত্য নয়, ফিক্স ক্যাপিটালের দিক থেকে দেখলে, ক্যাপিটাল মানে ফিক্স ক্যাপিটাল, যে ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্সটা বলতাম না, ওটা কি হয়, সবসময় ফিক্সড হবে। যদি ফিক্সড হতো কখন চেঞ্জ হতো? যদি উইথড্র মানে ড্রয়িংস থাকতো আর ফার্দার ক্যাপিটাল, এটা চেঞ্জ হতো না, ঠিকই বলেছে। ক্যাপিটাল অ্যাকাউন্ট অলওয়েজ কেইড ব্যালেন্স, ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স অলওয়েজ কেইড ব্যালেন্স হয়, ঠিক আছে, এটাও তো সত্য, ক্যাপিটাল তো কেইড ব্যালেন্সই হয়। ফিক্সড ক্যাপিটালের দিক থেকে যে বলছে কারেন্ট অ্যাকাউন্ট ইজ নট ওপেন, বলছে ফিক্সড ক্যাপিটাল কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হয়, এটা ভুল দিয়েছি, এটাই ভুল, এটাই হয়ে যাচ্ছে। বলছে অল অ্যাডজাস্টমেন্ট আর মেড থ্রু কারেন্ট, সমস্ত অ্যাডজাস্টমেন্ট কারেন্ট অ্যাকাউন্টে চলতে হয়, ঠিক আছে, এটাও তো ঠিক। তার মানে এখানে কারেক্ট অ্যান্সার হবে সি। যে জেড লিমিটেড ইস্যু, 17টা জেড লিমিটেড ইস্যু 40,000 ইকুইটি শেয়ার্স, they approach 10 each at 10% premium, the amount received is, বলছে জেট কোম্পানি 40,000টা শেয়ার ইস্যু করেছে। জেট কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করেছে বল? জেট কোম্পানি 40,000টা শেয়ার ইস্যু করেছে 10% প্রিমিয়াম, কত টাকা রিসিভ হবে? 4,40,000, 4,00,000 আরো 10%, 4,40,000 হবে অ্যান্সার, ঠিক আছে। 18টা ফেস ভ্যালু অফ ইচ, একটা শেয়ার ফেস ভ্যালু 10 টাকা, কল আপ ভ্যালু 9 টাকা, পেড আপ ভ্যালু 7 টাকা। অন ফরফিটিং দ্য শেয়ার, মানে যখন শেয়ার গুলোকে বাজেয়াপ্ত করবো, ফরফিট করবো, তখন কত টাকা ডেবিট করতে হয়? নিয়ম কি জানিস? ফরফিট ডেবিট করার নিয়ম, ফরফিট মানে বলি কত, মানে এখানে কি বলতে চাইছে বল? বলছে শেয়ার ক্যাপিটাল কত ডেবিট করবো, শেয়ার ক্যাপিটাল ডেবিট করবো কত টাকা জানিস তো? কত টাকা কল হয়েছে, কল কত টাকা কল করা হয়েছে, দেখ এখানে কল কত বলেছে, কল কত বলেছে অঙ্কের কল, 9 টাকা বলেছে, 9 টাকা, খুঁজেই পাই না তো, কলটা পেলো 9 টাকা বলেছে, তাহলে অ্যান্সার হবে 9 টাকা, অ্যান্সার হবে 9 টাকা। তো কোশ্চেন বলেছে যে যে ফরফিচার, যখন আমরা ফরফিচার করবো না, ফরফিচার করলে, ঠিক আছে, ফরফিচার করার সময় ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট করতে হয়, ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত করতে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে যত টাকা কলটা, হ্যাঁ বল, বাইরে কথা বলে
19 নম্বর কি বলেছে দেখ, 1000 শেয়ার অফ রুপিস 10 ইচ আর ফরফিটেড নট পেমেন্ট। এটা যেমন এই 18 নম্বরটা না, 18 নম্বরটা অ্যাকচুয়ালি ফোর্থ সেমিস্টারের কোশ্চেন দিয়ে দিয়েছি। 18 নম্বরটা ফোর্থ সেমিস্টার, 18 19 দুটোই ফোর্থ সেমিস্টারের কোশ্চেন, মানে আমি দিয়েছি যখন বলে দিচ্ছি 18 19 দুটো কোশ্চেনই ফোর্থ সেমিস্টারের কোশ্চেন, ঠিক আছে, দিয়ে দিয়েছি এখানে। The higher shares of rupees 10 each are forfeited for non-payment of first call money of rupees 1 per share. Final call money 2 টাকা per share not yet called up, ঠিক আছে, the share forfeiture account created। সুন্দর কথা বলেছে। বলছে বলছে কি 1000টা শেয়ার 10 টাকা দামে একটা শেয়ার ফরফিটেড হয়েছে, নট পেমেন্ট অফ ফার্স্ট কল, মানে ফার্স্ট কলে 1 টাকা দিতে পারিস নি, আর ফাইনাল কল এখনো ডাকাই হয়নি। তার মানে 10 টাকার মধ্যে এক একটা শেয়ারের ভ্যালু 10 টাকা করে, তার মধ্যে 2 টাকা টাকা হয়, তাহলে টাকা হয়েছে কত, 8 টাকা। যত টাকা টাকা তত টাকাই দেবে, টাকা হচ্ছে 8 টাকা, তার মধ্যে 8 টাকার মধ্যে 1 টাকা পাওয়া যায়, পাওয়া গেছে কত, 7 টাকা। এটা হবে 7 টাকা। 7 টাকা মানে 1000টা শেয়ার 7 টাকা করে হলে 7,000 টাকা। তোর বোঝার ব্যাপার না, অতটা বুঝতে পারবি না, কারণ এটা হচ্ছে পরের সেমিস্টারে কোশ্চেন, এরপর অনেক অঙ্ক হবে। বাট এখানে দিয়ে দিয়েছে, এটাকে বলে দিলাম অ্যান্সারটা। ডিবেঞ্চার হোল্ডার আর দ্য কি ক্রেডিটার্স অফ দ্য কোম্পানি, জানি আমরা। ব্যালেন্স অফ ফরফিটেড শেয়ার, ফরফিচার শেয়ারে যদি এটা মুখস্থ বদল করতে হবে, এটাও ফোর্থ সেমিস্টারে কোশ্চেন। ফরফিচারের শেয়ারের ব্যালেন্সটা কোথায় পাঠায়, ক্যাপিটাল রিজার্ভে পাঠায়, ক্যাপিটাল রিজার্ভ। কুড়িটা সি হবে, আর একটা ক্যাপিটাল রিজার্ভ হবে, একটা বি হবে। ব্যালেন্স অফ ফরফিটেড শেয়ার, ফরফিটেড শেয়ারে যদি কোনো ব্যালেন্স থাকে এটা ইজ শোন আন্ডার। ও আচ্ছা, ভালো করে শোন, এই ভালো করে শোন কি বলেছে, বলছে ব্যালেন্স অফ ফরফিটেড শেয়ার, মানে ফরফিচার শেয়ারের ব্যালেন্সটা কোথায় পাঠায়, ভালো করে শুনবি আমার কথাটা, এই শোন। ব্যালেন্স অফ ফরফিটেড শেয়ার যদি বলতো ট্রান্সফার কোথায় করি, ট্রান্সফার ক্যাপিটাল রিজার্ভ, ট্রান্সফার হলে ক্যাপিটাল রিজার্ভ, ট্রান্সফার করে। বলছে ফরফিটেড শেয়ার যে ব্যালেন্সটা কোথায় কোথায় দেখায়, ট্রান্সফার করে দেখায় হচ্ছে শেয়ার হোল্ডার ফান্ড, ঠিক আছে, দেখায় হচ্ছে শেয়ার হোল্ডার ফান্ড, ঠিক আছে। যদি বলি ট্রান্সফার করি কোথায়, ক্যাপিটাল রিজার্ভ। ফরফিচার শেয়ারের ব্যালেন্সটা ক্যাপিটাল রিজার্ভ ট্রান্সফার করি, কিন্তু দেখায় কোথায়, শেয়ার হোল্ডার ফান্ড। এগুলো সব পরে সেমিস্টার দিয়ে দিয়েছে, বাট তোকে জানতে হবে। বাট আমার কাছে মনে হয় কোনটা, আমার মনে হয় যতদূর এই 18 নম্বরটা আর 19 নম্বরটা নাও দিতে পারে তোর পরীক্ষায়, কিন্তু 21টা তোর সিলেবাসে রাখলেও রাখ, 21 দিতে পারে। বলছে শেয়ার ইস্যু প্রাইস, ফেস ভ্যালু যদি ইস্যু প্রাইস বেশি হয় তখন কি হয়, তাকে কি বলে, শেয়ার প্রিমিয়াম ইস্যু করা হচ্ছে, প্রিমিয়াম। ফেস ভ্যালু হচ্ছে বেশি দামে ইস্যু করা হলে তাকে বলে ইস্যু অ্যাট প্রিমিয়াম। 23 নট আ ফিচার অফ জয়েন্ট স্টক কোম্পানি, এটা দিতে পারে। জয়েন্ট স্টক কোম্পানি কোনটা বৈশিষ্ট্য নয়, সেপারেট লিগাল এন্টিটি বৈশিষ্ট্য, কমন সিল বৈশিষ্ট্য, পারপেচুয়াল সাকসেশন বৈশিষ্ট্য, আনলিমিটেড লাইবিলিটি বৈশিষ্ট্য নয়। কোম্পানির বৈশিষ্ট্য কি, লিমিটেড লাইবিলিটি না আনলিমিটেড। কোম্পানির দায় কি সীমিত না অসীমিত, সীমিত। সীমিত কোম্পানির দায় সীমিত দায়, সীমিত দায় হলে তাকে লিমিটেড লাইবিলিটি বলে, ঠিক আছে। তো তাহলে এখানে বলছি যে কোনটা ফিচার্স নয়, এটা হবে বিটটা আছে। 24 প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ম্যাক্সিমাম, আচ্ছা করবো অথরাইজ ক্যাপিটাল, এই অথরাইজ ক্যাপিটাল ম্যাক্সিমাম শেয়ার অফ ক্যাপিটাল, বিটটা হবে 2। প্রেজেন্ট কোম্পানি অ্যাক্ট 2013, বিটটা হবে 1। সেপারেট লিগাল এন্টিটি কার্ড, সেপারেট লিগাল এন্টিটি হবে তোর, বল, এটা হচ্ছে লিমিটেড কোম্পানি, সেপারেট লিগাল এন্টিটি কার হয়, লিমিটেড কোম্পানি, অর্থাৎ সিটটা হবে 3। আর লাস্টেরটা প্রাইভেট কোম্পানি কি হবে, 200 জন মেম্বার থাকে, তাই না, একটা হবে 4, তাহলে 4 2 3 1, এটা হবে, ঠিক আছে, এর অ্যান্সার হয়ে গেল। 25 বলছে এক্স লিমিটেড ইস্যু 2012% ডিবেঞ্চার অফ 100 ইচ, এক্স কোম্পানি 2000টা ডিবেঞ্চার ইস্যু করছে 100 টাকা দামে, ঠিক আছে, 2000টা ডিবেঞ্চার ইস্যু করছে 100 টাকা দামে, ঠিক আছে, ডিউরিং দ্য ইয়ার 2024। আর কোম্পানি 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 আর নেট লস 2,20,000 টাকা, তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার চার্জ টু স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস, তাহলে পিএল এ কত টাকা ইন্টারেস্ট ডিবেঞ্চার চার্জ করবে। তাহলে তুই দেখ লোন নিয়েছিস কত, 2,000 ইন্টু 100, 2 লাখ টাকা লোন নিয়েছিস, 2 লাখের 12% করলে কত, 24,000, 24,000 টাকা ইন্টারেস্ট অন লোন, আর 24,000 টাকা ইন্টারেস্ট অন লোন, তো নেট লস হয়েছে 2,20,000 টাকা।
তাহলে ইন্টারেস্ট ডিবেঞ্চার পিএল এ কত টাকা যাচ্ছে 24,000 টাকা যাচ্ছে কোনো, এটা কোনো ম্যাটার করে না। আমরা যখন পিএল অ্যাপ্রুভ করছিলাম তখন কি দেখবো, পিএল অ্যাপ্রুভ করার সময় কি বলছিলাম, তোর প্রফিট হয়েছে এত টাকা, তাই না? এখানে ম্যাটার করে না, ইন্টারেস্ট অন লোনের ক্ষেত্রে ম্যাটার করে না, তুমি লাভ হোক বা লস হোক তোমাকে দিতেই হবে। এই জন্য এটাকে বলতো চার্জ এগেন্স্ট প্রফিট, ঠিক আছে তো? তাহলে এটা কারেক্ট আছে 24,000 টাকা, 2,00,000 12% 24,000, ঠিক আছে তো? মাথায় রাখবি কিন্তু আজকে তুই ব্যবসা করছিস, তুই ব্যবসা থেকে লস খেয়েছিস, এবার তুই ব্যাংকের থেকে লোন নিয়েছিস, লোন নিলে কি ইন্টারেস্ট দিতে হবে? তুই ব্যবসার লাভ হোক বা লস হোক ব্যাংকের ইন্টারেস্ট দিতে হবে কি দিতে হবে না? সিম্পল ব্যাপার, বুঝতে পারলি? ব্যবসায় যদি লাভ না হয় তখন মালিক পাবে না, যেমন ইন্টারেস্ট ক্যাপিটাল মালিকের টাকা ছিল, মালিক পাবে না, কখন পাবে না? লাভ না হলে। এখানে তো লাভ হোক বা লস হোক দিতেই হবে তোকে। আজকে তুই ধর, আজকে তো তুই খেতে পাচ্ছিস না ঠিক করে, বলছে যে তুই খেতে পাচ্ছিস না ঠিক করে, ঠিক আছে, আর্থিক অবস্থা টানাটানি চলছে, ব্যাংকের থেকে লোন নিয়েছিস, ব্যাংক লোনের টাকা নিতে আসবে কি আসবে না? ইন্টারেস্ট অবশ্যই তো হবে তোকে, বাধ্যতামূলক দিতে। আর দিতে না পারলে আমার বাড়ি তুলে নিয়ে চলে যাবে, মানে বুঝতে পারলি তো, বাড়িটা তুলে নিয়ে চলে, মানে তোর বাড়ি থেকে বের করে দেবে, ওরা বাড়িটা নিয়ে নেবে, মানে এবার তার বাড়ি নিয়ে নেবে, ধর এমন কিছু লোন নিয়েছিস, তোর বাড়ি বন্ধক রেখে লোন নিয়েছিস, তুই বললে বুঝতে পারলি? সেই বুঝতে পারছি। 26-এরটা বলেছে টোটাল সেলস 3,20,000, ক্রেডিট সেল 60% অফ ক্যাশ সেল। এই প্রতিটা পেজেই অঙ্ক দেখতে পাচ্ছি, একটা কমন অঙ্ক, ক্রেডিট সেল কত হবে দেখ, ফর্মুলা কি শিখেছি, ক্যাশ প্লাস ক্রেডিট ইকুয়াল টোটাল। ক্রেডিট সেল কত বলেছে 60, কার ক্যাশের, ক্যাশ 100, টোটাল সেল কত হবে 160, টোটাল সেল বলে 3,20,000 হলে ক্রেডিট সেল কত, পারবো না করতে? কত হবে 3,20,000 60/160, শূন্য শূন্য কেটে গেল, 16কে 32 দিয়ে কাটলে কত হয় 2 হয়, 2 20,000 ইন্টু 6 মানে 1,20,000 হচ্ছে অ্যান্সার, হয়ে গেল। 26 ডি হবে। বইতে ভুল দিয়েছে এটা অ্যান্সার, হ্যাঁ বইতে 1,28,000 দিয়ে ভুল দিয়ে দিয়েছে, এটা আমি বলে দিলাম যে সেটাই হবে অ্যান্সার। 7,000টা টোটাল সেল 4,00,000 টাকা, কস্ট অফ গুডস সোল্ড 2,00,000 টাকা, অপারেটিং এক্সপেন্স 60,000 টাকা, অপারেটিং প্রফিট রেশিও কত হবে দেখ, শিখিয়েছিলাম তো অপারেটিং প্রফিট রেশিও বের করবো নাকি, অপারেটিং প্রফিট বাই সেলস, তাহলে অপারেটিং প্রফিট কত ছিল বল এখানে, অপারেটিং প্রফিট কত, এখানে অপারেটিং প্রফিট কত দেখ, হ্যাঁ অপারেটিং প্রফিট কত, দেখ অপারেটিং প্রফিট কি করে বের করতে হবে, 4,00,000 টাকা থেকে 2,00,000 টাকা বাদ দিয়ে আর 60,000 টাকা বাদ, 4,00,000 থেকে 2,60,000 বাদ দিলে কত হয় 1,40,000, 1,40,000/4,00,000 অ্যান্সার, ইন্টু 100 করে 35%। ফর্মুলা কি ছিল, অপারেটিং প্রফিট রেশিও ফর্মুলা, দেখ যে কোনো প্রফিট রেশিও ফর্মুলা, উপরে প্রফিট নিচে সেলস, এখানে সেল তো 4,00,000, প্রফিট কত বলছে, অপারেটিং প্রফিট স্যার বলেনি, বের করতে হবে, কি করে বের করতে হয়, সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে, বিজনেস এক্সপেন্স বাদ দিতে হবে, তাহলে অপারেটিং প্রফিট বেরিয়ে যাবে, অ্যান্সার 35% বেরিয়ে গেছে, ঠিক আছে? বলছে আইডিয়াল ওয়ার্কিং ক্যাপিটাল রেট না রেশিও হবে মনে হচ্ছে, কত নম্বর কোশ্চেন এটা, রেটই দিয়েছে বইতে, রেটই দিয়েছে বইতে, ঠিক আছে? বলছে এ দেখ এই শোন, বলছে আইডিয়াল ভ্যালু অফ ওয়ার্কিং ক্যাপিটাল রেট মানে এটাকে বলা হয় কারেন্ট রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও মানে কারেন্ট রেশিও, কি বললাম, দ্য কারেন্ট রেশিও কত, আইডিয়াল 2:1, ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। আগের দিন বলছিলাম তোকে কমন সাইজ ব্যালেন্স শিট, বলেছিলাম দেখ খাতায় লিখে নিয়ে করা ছিল আগের দিন, দরকার পাতা উল্টা দেখ লেখা ছিল কমন সাইজ ব্যালেন্স শিট কাকে 100 ধরতাম, মনে আছে দেখ খাতা দেখ পাতা উল্টা দেখ লেখা ছিল আগের দিন, কমন সাইজ ব্যালেন্স শিটে কাকে 100 ধরতাম, কমন সাইজ ব্যালেন্স শিটে কাকে 100 ধরতাম দেখ লেখা ছিল, বলে দেবো নাকি, টোটাল অ্যাসেটস, কমন সাইজ ব্যালেন্স শিটে আমরা কাকে 100 ধরতাম, টোটাল অ্যাসেটস কে, কমন সাইজ ব্যালেন্স শিটে কাকে 100 ধরতাম, টোটাল অ্যাসেটস কে, দেখ দেখ আগে দেখ পাঁচটি খুঁজে খাতাতে বের করিস, কমন সাইজ ব্যালেন্স শিটে কাকে আমরা 100 ধরতাম, টোটাল অ্যাসেটস কে,
লিখেছিনি আগের দিন, ডাইরেক্ট করে দিই অঙ্ক। কমন সাইজ ব্যালেন্স শিটে কাকে একশো ধরতে হয়? টোটাল অ্যাসেটস কে লিখে দিয়েছিল আগের দিন। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? টোটাল অ্যাসেটস। ঠিক আছে, এটা খুব কমন কোশ্চেন, খুব কমন কোশ্চেন। কমন সাইজ ব্যালেন্স শিটে কাকে একশো ধরতে হয়? টোটাল অ্যাসেটস। আরেকটা শোন, আরেকটা শোন, এক টাকা। কমন সাইজ ইনকাম স্টেটমেন্টে কাকে একশো ধরতে হয়? সেলকে। বলে দিয়েছিলাম, এটা খুব কমন কোশ্চেন কিন্তু এটা, মানে খুব কমন কোশ্চেন, পাবি কোশ্চেনটা, মানে আসার চান্স খুব। এবার অঙ্ক দিয়ে 30টা। কারেন্ট রেশিও 5:3, ওয়ার্কিং ক্যাপিটাল 80,000, কারেন্ট লাইবিলিটি কত? কারেন্ট লাইবিলিটি কত? বল কত? ওটা হচ্ছে কমন সাইজ স্টেটমেন্টে কাকে একশো ধরতে হয়? সেলকে। এ দেখ, এই কারেন্ট রেশিও 5:3 আর ওয়ার্কিং ক্যাপিটাল 80,000, রেশিও কত? কারেন্ট রেশিও বের করা নাকি? কারেন্ট রেশিও হচ্ছে CA/CL ইকুয়াল টু 5/3, তার মানে কত হবে? 3CA ইকুয়াল টু 5CL। তাহলে CL 3CA, CA ইকুয়াল টু 5/3CL, হ্যাঁ কি না? এবার কি লিখবো বল আমরা? ওয়ার্কিং ক্যাপিটাল ফর্মুলা কি? CA-CL, সি এর জায়গায় লিখো 5/3CL। কতবার করেছি এই অঙ্কটাই, কতবার করেছি আমি কি বলবো, পার্টিকুলার এই অঙ্কটায়। 5/3CL থেকে CL বাদ দিলে কত হবে? 2CL, তাই তো? দেখ মনে পড়ছে, 5 কে 3 2, 2CL/3 ইকুয়াল টু 80,000। তাহলে ক্যালকুলেট কর সিএল, তো সিএল বের করতে বলছি, বাট 80,000 2 দিয়ে ভাগ করলে 40, 40 দিন 1,20,000 হচ্ছে অ্যান্সার। 30-এরটা হচ্ছে ডি। বুঝতে পেরেছিস আমরা? স্যার কমন সাইড ইনকাম থেকে চেঞ্জ করে সেলের একটা ক্যাপিটাল রিজার্ভ ইজ শোন ইন ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে ক্যাপিটাল রিজার্ভ কোথায় দেখায়? ব্যালেন্স শিটে রিজার্ভ এন্ড সারপ্লাসের মধ্যে ক্যাপিটাল রিজার্ভ দেখায়। রিজার্ভ এন্ড সারপ্লাসে ক্যাপিটাল, ব্যালেন্স শিটে রিজার্ভ এন্ড সারপ্লাসের মধ্যে ক্যাপিটাল রিজার্ভ দেখায়। ঠিক শোন, বলবি কোশ্চেনটা দেখ, 31টা বল, ট্রাই কর, চেষ্টা কর। বাংলা বলে দেবো, অসুবিধা হলে। ইন্টারনাল ইউজার অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। দেখ, যে কোনো ফিনান্সিয়াল স্টেটমেন্টে দুটো ইউজার হয়। দেখ, দুটো ইউজার হয়, একটা হয় ইন্টারনাল, ফিনান্সিয়াল স্টেটমেন্টের ইউজার দুটো হয়, একটা হয় ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। ঠিক আছে, ইন্টারনাল, ইন্টারনাল মানে কোম্পানির মধ্যে যারা থাকে তাকে ইন্টারনাল বলে, আর কোম্পানির বাইরে যারা থাকে তাকে এক্সটার্নাল বলে। তাহলে এখানে পড়ে দেখ কোশ্চেনটা কি বলেছে। বলছে ইন্টারনাল মানে কোম্পানির মধ্যে কারা থাকে, শেয়ার হোল্ডার ইন্টারনাল ইউজারের মধ্যে পড়ে, আর কেউ ইন্টারনাল নয়। যেমন ইন্টারনাল শেয়ার হোল্ডার। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার সম্পর্কে একটা আইডিয়া করতে পারছি। এটা কোন, এটা কোশ্চেন মনে পড়ছে তো, রেশিওর আগের পার্টটা। 33, হ্যাঁ এই 33-এরটা দেখ, স্টক টার্নওভার রেশিও 6, ফার্স্ট স্টক গুডস সোল্ড 3 লাখ হলে এভারেজ স্টক হতে একদম সোজা কোশ্চেন বল। এসটিআর ইকুয়াল টু সিওজিএস বাই এভারেজ স্টক। এসটিআর 6 বলেছে, সিওজিএস 3 লাখ, তাহলে এস কত? 50,000 অ্যান্সার, হ্যাঁ কি না? 3 লাখকে 6 দিয়ে ভাগ করলে 85,000। 34 নম্বর, প্রফিট আফটার ট্যাক্স, এটা হচ্ছে ইন্টারেস্ট কভারেজ রেশিও। আচ্ছা বল, তুই বল দেখি, তুই তো ক্লাস করে দিবি, প্রতিটা ক্লাস ইন্টারেস্ট কভারেজ রেশিওর ফর্মুলা মনে আছে? বল, ইন্টারেস্ট কভারেজ রেশিওর ফর্মুলা মনে আছে? বল। মানে ইন্টারেস্ট কভারেজ রেশিও বের করার ফর্মুলা ছিল ইবিআইটি বাই ইন্টারেস্ট, ইবিআইটি বাই ইন্টারেস্ট, ইবিআইটি বাই ইন্টারেস্ট ছিল ফর্মুলা। এখানে পড়ে দেখাবো, এটা পড়ে দেখো, 34 পড়ে দেখাবো। ফর্মুলা ছিল কি, ইবিআইটি থেকে ইবিআইটি ডিভাইড বাই ইন্টারেস্ট, তাহলে অঙ্কটা হয়ে গেল। তাহলে দেখ, অঙ্কে ইবিআইটি কত ছিল? অঙ্কে ইবিআইটি কত ছিল এটা মনে বলেনি, ইবিআইটি বলেনি, জানিস ইবিআইটি বলেনি, কিন্তু ইন্টারেস্ট বলেছে কত? ইন্টারেস্ট 1 লাখ টাকা, ইন্টারেস্ট চেক 1 লাখ টাকা। দেখ ইবিআইটি কত হবে, দেখ ভালো করে শোন। কি ছিল ফর্মুলা আমাদের মনে হয়? ফর্মুলা কি লিখতাম? ইবিআইটি থেকে কি বাদ দিতাম? ইন্টারেস্ট কত ছিল? ইন্টারেস্ট 1 লাখ টাকা।
বাদ দিয়ে কি হতো ইবিডি, মনে পড়ছে কথাটা? ইবিডি থেকে কি বাদ দিতাম? ট্যাক্স বাদ দিতাম, ট্যাক্স বাদ দিতাম, ট্যাক্স, ট্যাক্স কত পার্সেন্ট ছিল? ট্যাক্স 30%। বাদ দিয়ে কি হতো ইএটি, ইএটি কত বলেছে ওকে? ইএটি কত বলেছে বল কোশ্চেন পর? আরে কোশ্চেন পর 4,90,000 বলে খুঁজে পাচ্ছিস না? আরে 4,90,000 কি বলেছে? প্রফিট আফটার ট্যাক্স, যার নাম প্রফিট আফটার ট্যাক্স তার নামই তো ইএটি, ঠিক আছে? আর্নিং আফটার ট্যাক্স 4,90,000। দেখ কি হয়েছিল, এটা কত হলো দেখ, এটা হাইলাইট করছি 4,90,000 কি হয়েছে? 4,90,000 ইকুয়াল টু 70%। এই 30-এ কত বর্গমূল নির্ণয় করতে? 70 যদি 4,90,000 30-এ কত? 4,90,000 ডিভাইড বাই 70 ইন্টু 30 কত হচ্ছে? 2,10,000। ব্যাক ক্যালকুলেশন করছি, 4 লাখ আর 2 লাখ 6 লাখ, মানে 7 লাখ টাকা, এটা 7 লাখ। তাহলে এটা কত হচ্ছে? 8 লাখ, ঠিক আছে তো? তাহলে 8 লাখ, তাহলে ফর্মুলা কি? ইবিআইটি বাই ইন্টারেস্ট, তাহলে 8 লাখ বাই 1 লাখ, অ্যান্সার কত হচ্ছে? 8 টাইমস। 8 টাইমস অফ কি নিয়ে অ্যান্সার? এটা কত সময় আছে? তাই না? ভুল দিয়ে বুঝেছি। এটা 8 টাইমস হবে, হ্যাঁ? ওরা দেখ কি দিয়েছে অপশন দেখ, 4.9 ভুল হচ্ছে, এটা 8 হবে, অ্যান্সার হবে 8। খাতায় লিখে রাখ, 8 টাইমস হবে অ্যান্সার, 8 হবে 8 টাইমস। 35 কি বলে দেখ, ওপেনিং ডেটার্স 40,000, ক্লোজিং ডেটার 60,000 টাকা, ওপেনিং বিল হিসেবে 20, ওপেনিং বিল কিছু 20 কেন? 20,000 হবে নাকি? দেখে নিচ্ছি 35-এর তাই 20,000। ক্লোজিং বিল হিসেবে 24,000, কেইট সেল 7,20,000, অ্যানুয়াল পিরিয়ড 360, 360 ডেজ। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড কত? তো অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বের করার ফর্মুলা মনে আছে? লেখ অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দরকার নেই, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বের করার ফর্মুলা কি আছে? উপরে লিখো 12, নিচে লিখো কি বলতো? ডিটিআর, নিচে লিখো ডিটিআর, ব্যাস হয়ে গেল। 12 বাই ডিটিআর, কি লিখলাম? 12 বাই ডিটিআর। এবার লেখ কি করবো? ডিটিআর বের করবো। ডিটিআর বের করার ফর্মুলাটা কি ছিল? পড়েছিল ক্রেডিট সেলস, মনে পড়ছে? ডিভাইড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, ডিভাইড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, ডিভাইড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, ঠিক আছে? ডিভাইড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। বল ক্রেডিট সেল কত ছিল অঙ্কে? ক্রেডিট সেল কত ছিল? ক্রেডিট সেল ছিল 7,20,000। আর অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করার ফর্মুলা কি জানিস তো? ওপেনিং, এ দেখ, এই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করার ফর্মুলা কি? ওপেনিং বিল রিসিভেবল প্লাস ক্লোজিং বিল রিসিভেবল, ওপেনিং ডেটার্স প্লাস ক্লোজিং ডেটার্স ডিভাইড বাই 2। তাহলে এত সময় নষ্ট করে লাভ নেই, কারণ আমাকে কাউকে লিখে দেখাতে হবে না, ডাইরেক্ট করে 40 আর 60 1 লাখ, 1,20,000 আর 24 কত? 44, 1,44,000 কে 2 দিয়ে ভাগ কর, 72,000 টাকা। অ্যান্সার হচ্ছে 72,000 টাকা। তাহলে পুরো অ্যান্সার কত হলো? 10, তাই তো? তাহলে 12 বাই 10 মানে কত হচ্ছে? 1.2 মার্কস। অ্যান্সার কত হবে? 1.2 মার্কস। আচ্ছা 1.2 মার্কস মানে কত দিন? ইন্টু 30, 36 দিন। বুঝেছিস কি করে করলাম? কি বোঝাবো বল? বহুবার ক্লাসে করেছি। এই 10 বুঝেছিস? 12 বাই ওপরে 12 তো ফর্মুলা ডিটিআর 10, 12 কে 10 ভাগ করলে কত? 1.2 মাস বেরোলো না দিন বেরোলো? মাথা খাটাতে হবে তোকে। 12, এটা তুই 12 মাসে করছিস তো তুই। 1.2 মান্থ, 1.2 মান্থ, ওরা আমাকে মান্থে বলেনি, ওরা দিনে বলেছে। তাহলে 1.2 মান্থ মানে কত দিন? এক মাসে কত দিন হয়? 30 দিন। তাহলে এর সাথে 30 গুণ করে দিতে হবে 36 দিন। 36 ডেজ, টোকার দরকার টুকে নে।
বুঝলি তো? 36 এই পেজে না আমি দেখলাম ট্রু ফলস এরকম নেই। এই পেজটা একটা লেসের ট্রু ফলস দেখলাম না, আবার অ্যাসাসিন এজেন্ট সব নরমাল কোশ্চেন। স্টক বলেছে 60,000 টাকা, স্টোরস এন্ড স্পেয়ার্স বলেছে 12,000 টাকা, ডেটার্স 44,000 টাকা, ক্যাশ অ্যাডভান্স 8,000 টাকা, ক্রেডিটার্স এইসব বলে দিয়েছে। বলছে কারেন্ট অ্যাসেটস কত, বলছে কারেন্ট অ্যাসেট সোজা কোশ্চেন বল 36 নম্বর কোশ্চেনটা কারেন্ট অ্যাসেট বের করো নাকি কারেন্ট রেশিও বের করতে হবে, কারেন্ট রেশিও, কারেন্ট অ্যাসেট রেশিও, কারেন্ট রেশিও। তো দেখ কারেন্ট রেশিও বের করার ফর্মুলা কি সিএ বাই সিএল হ্যাঁ কি না? বল না সিএ কোনটা, এটা সিএ, এটা সিএ, এটা সিএ, এটা সিএ, তাই তো? এই চারটে সিএ তাহলে যোগ করে উপরে বসিয়ে দে, ওই তো লিখতে হবে না। 60 আর 12 72, 72 আর 18 কত 90, 90 আর 40 1,30,000, 1,34,000, সিএ 1,34,000। বোঝা গেল কি হলো? সিএল কোন কোনগুলোর মধ্যে? এটা সিএল, এটা সিএল, এই দুটোই সিএল। 25,000 টাকা, 21 আর 4 25,000, 1,34,000 বাই 25,000। এই কেন এটাও তো সিএল, 38,000 টাকা। তো 25 আর 38 যোগ করে কত হয়? 25 যোগ 38, 63,000 টাকা। তাহলে 1,34,000 বাই 63, 2.13 আছে। এই যে 2 নম্বর অ্যান্সার। বুঝতে পারলি কি করে করলাম এটা? কারেন্ট এসেও বহুবার করেছি, অত বয়াতে হচ্ছে না। 37 অ্যান্ড এক্সাম্পল অফ লিকুইড রেশিওর মধ্যে কোনটা লিকুইড রেশিও? লিকুইড রেশিও কোনটা? কারেন্ট রেশিও হচ্ছে লিকুইড রেশিও। 37 ডি 38 ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিজ। জানিস ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিজ কাকে বলে? ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিজ কাকে বলে জানিস? রেশিও যার আগে পার্সেন্টেজ লেখা থাকে তাকে বলে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং। জানিস কার আগে পার্সেন্টেজ লেখা থাকে? ডিবেঞ্চারের আগে পার্সেন্ট, আর একটা কার আগে লেখা থাকে? প্রেফারেন্স শেয়ার। বলে গেল 10% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, যার আগে পার্সেন্টেজ লেখা থাকে তাকে বলা হয় ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিজ। ঠিক আছে তো? তাহলে অ্যান্সার কি হবে? ডি, এ আর বি দুটোই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ক্যাপিটাল এমপ্লয়েড ইকুয়াল টু ফিক্সড এর সাথে কি যোগ করলে ক্যাপিটাল এমপ্লয়েড হয়? ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 40 এরটা কারেন্ট রেশিও 3:2। ঠিক আছে, কারেন্ট রেশিও 3:2। ক্যাশ রিসিভ এ বহুবার করেছি, লাস্ট কোশ্চেন ছিল এটা এই পেজে। বলছে ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স। ঠিক আছে, কারেন্ট রেশিও উইল কি হবে? দেখ না কারেন্ট রেশিও কত ছিল? কারেন্ট রেশিও 3:2 মানে 3/2। তার মানে আমি মনে করি আমার কারেন্ট রেশিও কত ছিল? 3 লাখ আর 2 লাখ। কারেন্ট অ্যাসেট ছিল 3 লাখ আর কারেন্ট লাইবিলিটি কত ছিল? 2 লাখ মনে করছি। এবার বলছে তুই ডেটার্সের থেকে টাকা পেয়েছিস। ডেটার্সের থেকে টাকা পেলে কি হবে? ক্যাশ বাড়বে। ক্যাশ বাড়লে কি হয়? কারেন্ট অ্যাসেটও বাড়বে। মনে করলাম 50,000 টাকা পেয়েছি, তাহলে ক্যাশ বাড়লো মানে কারেন্ট অ্যাসেট বাড়লো। আবার ডেটার্সের থেকে টাকা পেয়ে ডেটার্স কমছে, তাহলে মাইনাস 50,000 টাকা, তাহলে কোনো এফেক্ট পড়লো না। অ্যান্সার কি হবে? নো চেঞ্জ। তাহলে 40 কি হবে? সি হবে। বুঝা গেল? তাহলে এর পাশাপাশি আমাদের 9টা সেট কমপ্লিট। এই সেটটা ভালো মানে এই সেটটা কি ছিল জানিস তো? এই সেটটা অ্যাডভান্স সেট ছিল না, মডারেট সেট। মডারেট জিনিস তো, মডারেট সেট ছিল, নরমাল ঠিকঠাক। এভারেজ সেট ছিল, এভারেজ সেট এই সেটটা। আর একটা সেট হলে বিভিন্ন মডেল সব করা সেট হয়ে যাচ্ছে।